আমি আল্লাহ নবী বলে আখ্যা দিতে পারি না। তাহলে শুনে নিয়ে না, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম নবীর আমার যখন যা চাইবে যা বলে আমি আল্লাহ কবুল করে নিয়ে নি। আমার গস পাকে বলে দিয়ে দাও আমি আল্লাহ আমার কাছে যখন যা চাইবে যা বলবে গৌসুল আজমের কথাটা আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি ওয়াদা করেছেন আমার মাকে রক্ষা করুন। আমি যে গস পাক আমার মা স্বামীর খাতায় নাম লেখা হবে, চোরের কাঁধে দাঁড় করিয়ে দেয়া হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গৌসুল আজমের দোয়াটা কবুল করে নিয়েছে। ইরাকের জঙ্গলে একটা বিশাল বড় বাঘ এসে শিল দরজার কাছে হাতা মেরে দাঁড়িয়ে গিয়েছে। ওই সময় ভিখারি অবাক হয়ে গেল, বিশাল উঁচা পাঁচিল ডিঙে পালিয়ে যা যাবে না, আর শিল দরজায় আপনাকে দাঁড়িয়েছে বিশাল বাঘ, বাঘের হাত থেকে বাঁচতে পারবো না, উপায় কি হবে? সেই সময় বাঘ গুটি গুটি আগিয়ে গিয়ে হতভাগা জাহান্নামী ভিখারিকে গলাটা মুটকে ধরি বুকটা ফেলে দিয়ে কলিজা চিবিয়ে দিয়ে ওই জঙ্গলি বাঘ কাঁধে করে নিয়ে ইরাকের জঙ্গলে আবার সেটাই চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চারা এই যে ঘটনা ঘটে গেছে, হযরতে উম্মুল খায়র ফাতেমা ছাড়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবর কেউ রাখে না। আবু সরে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ সাথে পর্যন্ত ফাতেমা তিনি পরিচয় দিলেন না। আজ আমাদের ঘরের ছেলেরা মাকে অতিষ্ঠ বিরক্ত করলে মা তাকে কৌটো ভাষা বলে, তুই মর খাই হওয়া কবরে চলে যা। গৌসুল আজম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে এখন 5 বছর বয়স হয়ে গেছে। আম্মা জান ফাতেমা বলছে, বেটা আব্দুল কাদের তোর বিরক্ত জ্বালাতন আমি ফাতেমা সহ্য করতে পারি না। গৌসুল আজম বড় পীর বলছে, আম্মা জান হে জননী মা, আমি আমার সামান্য অস্তিষ্ঠ জ্বালাতন সহ্য করতে পারছেন না। আমি আপনার বেটা আব্দুল কাদের জীবনে কি কোনোদিন আপনাকে উপকার করি না? জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেছে, হে বেটা আব্দুল কাদের, ছোট মুখে বড় কথা বললি, 5 বছর তুই ছানা বাচ্চা, এখনো তোকে গোসল বানাতে হয়, খানা খাওয়াতে হয়, জামা কাপড় পরাতে হয়, তেল মাখাতে হয়, ঘুম পাড়াতে হয়। তুই কি হারোয়ার মার্কেট থেকে আমাকে মাছলি গোস্ত কিনে এনেছি? আব্দুল কাদের এত বড় কথা কেন বললি রে? ওই সময় গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছিলেন, হে জনে আম্মা জান, সেদিনের কথা কি মনে নাই যখন আপনার দরবারে একটা অনাথ ভিখারি এসেছিল, মা তাকে হালুয়া রুটি আপনি দিয়েছিলেন। সেই হতভাগা ভিখারিটা পাঁচিলের বাইরে ছিল, মহল্লায় ঢুকে গেল। আজ আপনি ওই সময় ইজ্জতের ইমানে হানি ওর ভয়তে ছুটে ঘরে চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদছিলেন। আম্মা জান, আমি আপনার বেটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার পেটের সেজদায় পড়ে মাবুদের কাছে কেঁদেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন ওই ভিখারিকে জাহান্নামে কে পাঠিয়ে দিয়েছিল? আম্মা জান, আমি আপনার বেটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার সেজদায় পড়ে কাঁদছেন। আমি গৌসুল আজম, আমি আপনার পেটের ভিতরে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার মা স্বামীর খাতায় তার নাম লেখা হবে, চোরের কাঁধে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা
আমি দোয়া চাই আমার মাকে এই মানটা রক্ষা করা, ইজ্জতটা বাঁচাবার জন্য। আসামে জাপনাকে ইরাকে জঙ্গল একটা বাঘ আপনি পাঠিয়ে দেন, সেই বাঘ এসে যেন আমার মায়ের সম্মুখে ওই বাঘকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। মা, আমি আপনার বেটা আব্দুল কাদের জীবনে কোনোদিন কি উপকার করতে পারি না। আম্মা জান ফাতেমা নিজের বেটা গৌস আজমকে পাজামে জড়িয়ে ধরে কলিজা পাটা কেঁদে বলে, বেটা আব্দুল কাদের তুই আমার সোনার বেটা, জীবনে উপকার করেছি বেটা, আমি মা কিয়ামত পর্যন্ত এই উপকারের কথা কোনোদিনই ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বেটাগুলো কেমন বেটা? মা বলছে, আব্দুর রহমান কোথা যেচ্ছিস, কোথা যেচ্ছিস বাবা? ছেলে মতো আওয়াজ করে বলছে, খ্যাস খ্যাস করছো কেন, কি হয়েছে? বলছে, বাবা অবস্থাটা খারাপ। কোথা যেচ্ছিস? খেয়ে হলা কবরে চলে যা, আর জ্বালাতন করুনি। শ্বশুর বাড়িতে ফোন এসেছে, ছোট ছেলে অবস্থা খারাপ, নাসিব হয়ে ভর্তি হয়েছে, আল্লাহ মরে যাবে কিনা, তো শালির দেখতে যাচ্ছি। মাকে খেচিয়ে শালির হক আদায় করতে যাচ্ছে। আল্লাহ বলছে, আমার কাছে আয়, তো শালি দেখাচ্ছি, আমার হাতের গোড়ায় আয়, তো শালি দেখাচ্ছি। মা বাপের মতন বড় পীর পৃথিবীর বুকের কেউ নাই। রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, আর মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। এমন বড় পীর পৃথিবীর বুকে কেউ নাই। আমি আল্লাহ মা বাপের পায়ের তলায় বেহেশতে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, আমি যে কথা বলতে চাইছি না, যে সময় রসুলের দরবারে হতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসেছে, এক বাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আলী, আমাকে মুসলমান জেনে ওরা অপমান করে ফিরাই দিয়েছে, এক ফোঁটা পানি আমাকে তারা বিক্রয় করবে না। উপায়টা কি হবে? বিশ্ব রসুল ওই সময় চিন্তায় জর্জর হয়ে গেল। মুসলমানরা সব বেহুশে জমিনে পড়ে গেল, অর্থাৎ তলে তলিয়ে গেছে, নিঃশ্বাস না তাদের বইছে গো। একবার কামান নবী, আরে দায়িত্ব কাকে দেবে? একবাকে বললে, হে আমার সাহাবা, রতে সাপনাকে বললেন, আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, বাবা ওমর, আমি নবী জানি তুমি ছাড়া এই পানির ব্যবস্থাটা কেউ করতে পারবে না। আমি নবীর জন্য তোমাকে এই পানি আনার দায়িত্বটা ন্যস্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী জানি আলী, তুমি পানির ব্যবস্থা করতে পারবে। পানিটা ফাউলিতে হবে নি, ন্যায্য টাকা দিয়ে খরিদ করে নিয়ে আসবে। সোনার সুরের কথা শোনার সাথে সাথে হযরতে শেরে খোদা আপনাকে আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, মক্কায় ঝাঁপিয়ে পড়লেন। এক বাগে তরোয়ালটা খাপে লুকায় রেখে দিয়েছে। ওই সময় আলী ডাকলেন, হে মক্কা নগরীরা, ও মক্কাবাসীরা, আমি আপনাকে ওমর এসেছি গো, আমি সেই আপনাকে মক্কার বীর ওমর, আমি তোমাদের কাছে একটু পানি নিতে এসেছি গো। এই পানিটা ফাউল বনি, ন্যায্য টাকা দিয়ে তোমাদের কাছে খরিদ করে নেব। সেদিনই মক্কার মানুষ আওয়াজ করে বললেন, হে আলী রে, হে আলী, ও মক্কার বীর আলী, তোকে বলে দিয়ে দিলাম,
তুই আমাদের বংশের কলঙ্কিত, চোখের বালু পথের কাঁটা। তিনি কাবা শরীফে আবু জেল বলেছিল, এমন কোন মক্কার বীর আছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসতে পারবে? যত টাকা চাইবে টাকা দেয়া হবে, জমিন চাই জমিন দেয়া হবে, নারী চাই নারী দেয়া হবে, সব ব্যবস্থা করা হবে। যদি আপনাকে ওমর তুই চিৎকার করে বলেছিলি মক্কা নেতা, এ চাচা আবু জেহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার মতো কোন বীর মক্কায় থাকে, আমি ওমর ছাড়া দ্বিতীয় বীর মক্কার জমিনে কেউ নাই। আবু জেহেল পিঠে চাপড় মেরে বলেছিল, ভাতিজা উপর ঢোক নিয়ে যা, তুই তৈরি হয়ে যা। এ আবার ওমর রঙ্গ তরণে ঝাঁপিয়ে পড়লি, আল্লাহ রসুলকে মার্ডার করবি বলে একটানা আপনাকে 3 রাত 3 দিন হয়ে গেল, আমার নবীর সাথে দেখা হলো নি। ওই সময় ওমর তোর শরীর কালো বর্ণ হয়ে গেল, চোখটা লাটা লাটা হয়ে গেছে, শরীরটা কালো বর্ণ হয়ে গেছে। তুই 3 রাত 3 দিন পরে সকালে অলঙ্গ তরণে তুই যেচ্ছিলি, আমার নবী পাকে একজন মহব্বতের মানুষ ওদের নাইমের সাথে দেখা হয়ে গেল। ওই সময় নাই বলেছিল, হে মক্কার বীর ওমর, এই সাত সকালে কোথা যেচ্ছ? ওমর বলল, নাইম তুই জানিস না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে নূতন ধর্ম প্রচার করছে, সেই মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি ওমর বার হয়ে গেলাম। নাই বলল, ভাই ওমর তুই শুনে নিয়ে নে, রাসূলের মাথা কাটার আগে তোমার নিজের ঘরটা সামলাও। তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নী প্রতিমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর খাপ থেকে তরোয়ার বার করে বললে, নাই তুই বলে মুহাম্মাদের দলের লোক, এই তরোয়াল দিয়ে তোর মাথাটা কেটে নিয়ে নেব। নাই বলছো, ভাই ওমর আমার মাথা দিতে দ্বিধা করি না, আগে তোমার নিজের ঘরটা সামলাও। ওমর ইজ্জতে হানি হয়ে গেল, এক বাঘে সিংহের মতন গর্জন করতে করতে ছুটে ছুটে চলে গেল নিজের মায়ের পেটে। বলো ফাতেমা দরবার ওমর দাঁড়িয়ে শুনতে পাচ্ছে, আমার বল ফাতেমার দরবারে আল্লাহ পাকে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দাঁড়িয়ে ওই সময় তরোয়াল টানি এক বাগে জিলজি না দিলেন, হে মায়ের পেটের মন ফাতেমা দরজা তুই খুলে দে, আমি ওমর এসে গেছি। ফাতেমা দেখলে আমার গোপন জায়গা আমার ভাই ওমর দেখে নিয়েছে, ওমরের তরোয়ালতে রেহাই আমরা বাঁচতে পারবো না। নিজের পেরারের স্বামীকে আত্মগোপন করে লুকিয়ে রাখলেন। ফাতেমা দরজা খুলে দিয়েছে, ওমর গর্জন করতে করতে ভিতরে ঢুকে গেল, নিজের ভগ্নী প্রতি বোনাইকে জামার কলার টুকু ধরে টেনে, ওমর তখন ঈমান আনি কলমা পড়ে নেয়নি, এক বাগ নিজের বোনাইকে প্রহার শুরু করে দিয়েছে। তরোয়াল উল্টা পেলে মারতে মারতে জমিনে পড়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। ফাতেমা নিজের স্বামীর কষ্টখানা দেখে আওয়াজ করে বললেন, এ আমার ভাই ওমর, আমার স্বামীকে আর প্রহার করবি না, আর কষ্ট দিবি না রে। ওই সময় ওমর সিংহের মতো গর্জন করে তরোয়ালটা চালিয়ে দিয়েছে। ফাতেমার পেশানি কেটে গেল, চাবারি পাশানি কেটে গেল, ঝটকা জমিনে পড়ে গেল। একদিকে ফাতেমার চোখের পানি রক্তকে টপ টপ করে পড়ছে, আর গালের পাশানি দিয়ে রক্ত জমিনে জমে গেল। ফাতেমা কেঁদে মানে, ভাই ওমর তুই আমার মায়ের পেটের ভাই, আমাকে মারতে দ্বিধা করলি না। আর তুই শুনে নি ওমর, আমার গোপন জায়গা থেকে নিয়েছি, আমি ফাতেমা আমার গায়ে এক রক্ত দেখতে আমি কলমা ছেড়ে দেব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাতেমার কান্নাখানা দেখে ওমরের হৃদয়ে দয়া লেগে গেছে, মায়া জমে গেল। ফাতেমার দেখে বলে, ফাতেমা, এ বল ফাতেমা, তাহলে তোর জান পিরানের থেকে আল্লাহ রসুলকে বড় ভালোবাসি। এ বল ফাতেমা, আমার নবী তোকে কি শিখিয়ে দিয়েছে রে, আমাকে একটা বার দেখিয়ে দিয়ে দে। ফাতেমা বলে, ভাই ওমর, হাতে দেয়া চলবে নি, আমি আপনাকে দেখাবো। ওমর আরবের আরবি ভাষা জানে, আরবি পড়তে আরবি মানে করতে পারে। ওই সময় ফাতেমা আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াতটা দেখিয়ে দিয়েছে। হযরতে ওমর তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর তেলাওয়াত করার পরে মানে যে লক্ষ্য করলে ওমর, ওই সময় দুটা চোখ দিয়ে পানির টসানিটা ঝরঝর করে জমিয়ে মাটি পড়ে যাচ্ছে। ওমর চিৎকার করে কেঁদে বলে, ফাতেমা, এ আমার বোন ফাতেমা, এই বাণী কবিতাটা পৃথিবী কোন লেখা লিখতে পারে না, দুনিয়ার কোন মানুষের লেখা কবিতা নয়। এই বাণীটা আমার আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মানুষকে বানাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বল ফাতেমা, আমি নিষ্ঠুর ওমর, আমার হাতে পাই দড়ি মার, আমাকে আসামির মতো দড়ি বেঁধে আল্লাহ রসুল বিশ্বনবী কোথায় আছে, আমাকে একবার চোরের মতো ধরে নিয়ে চল। ফাতেমা বলে, ভাই ওমর, ইসলামে শিক্ষা দেয়নি গো, আমি কাউকে অপমান করতে পারি না, তার আমার নবী পাকের দরবার আপনাকে নিয়ে যাব। আমি আপনি আমার মায়ের পেটের ভাই, আমি আপনাকে বেয়াদবি করবনি। ওই সময় ওমর বললে, রে আমার আপনাকে মরা গাধার মতো গলায় দড়ি বেঁধে আমাকে টেনে টেনে নিয়ে চল। ফাতেমা বলে, ভাই ওমর, ওই বেয়াদবি আমি করতে পারি না। ওমর বলে, আমার পায়ে দড়ি বাঁধ, আমাকে কুত্তার মতো টেনে নিয়ে চল। ফাতেমা বললে, হে ভাই ওমর, আপনি আমার সে দুর্ব্যবহার করতে পেরেছেন, আমি আছি ইসলাম মাননেওয়ালা, কলমা পড়নেওয়ালা, আমি কোনদিন দুর্ব্যবহার করা এ শিক্ষা আল্লাহ নবী আমাকে দেয়নি গো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বললে, ভাই ওমর, আমার নবী পাকের দরবারে নিয়ে যাব। ওই সময় ওমর খাপের ভিতরে তরোয়ালটা লুকিয়ে রাখলেন, নিজের দুটা হাত নিজের হাতে দড়ি বেঁধেছে, চোরের মতন হাত দুটো পিছনে বাঁধা ওমর নিজে বেঁধেছে, আর মাথাটা নিচা করে নিয়ে কাঁদতে কাঁদতে ফাতেমা নিজের বাপনাকে বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে নিয়ে যায়। একবারে ফাতেমা গিয়ে ওই সময় দেখিয়ে দেয়, ওই আমার ভাই ওমর, এই ঘরে আল্লাহ রাসূল তশরিফ রেখে দিয়েছে। ওই সময় ওমর দরজার কাছে জিনজিন নাড়া দিচ্ছে, দরজা জিনজিনটা নাড়া দেয়, সাহাবারা দরজা খুলে দেখেছে, আর ওমরের চেহারা খানা দেখতে পেয়ে দরজা খানা লাগিয়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই মক্কার বীর ওমর আমাদের গোপন জায়গা দেখে নিয়েছে, ওমরের তরওয়াত আমরা রেহাই পেতে পারি না। বিশ্ব নবী বলেছিল, ও আমার সাহাবারা, কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমাদের নবী। আজ ফজরের নামাজের পরে ইশাকে নামাজ আদায় করলাম, ইশাকে নামাজ পড়ে আমি নবী দুইটা হাত মাবুদের কাছে কেঁদেছিলাম, আমার আল্লাহ, ইসলামের ঝান্ডা পতাকাটা আমি নবী কার হাতে তুলে দেব? এই মক্কার বীর আমার চাচা
আবু জেহেলকে হেদায়েত করুন, নতুবা মক্কার বীর ওমরকে হেদায়েত করুন। আমার সাহাবারা, নিশ্চয় আল্লাহ পাকের দরবারে আমি নবী আমার দোয়া কবুল হয়ে গেছে। ওমরকে আসার জন্য ইজাজত দিয়ে দরজাটা খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবারা দরজা খুলে দিয়েছেন। ওমর দরজার কাছে দণ্ডায় দাঁড়িয়ে আর আহারে কোন নবী ওরা জলসায় বসে আছেন, কোন নবী দিবস পালন করছেন, কোন নবী উম্মতি মুহাম্মাদি করে পাঠিয়েছেন। ওমর দরজার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী নবী নূরের চেহারার দিকে ওমর একবার দৃষ্টিপাত করে তাকিয়ে দেখেছে। আল্লাহ নবী ওমরের চেহারা রাতে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, সঙ্গে সমরের লুকানি তরোয়ালটা জমিনের মাটিতে পড়ে গেছে। ওমর কাঁদতে কাঁদতে একটা করে পা গিয়ে আসছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আর একটা পা গিয়ে এসে হাত লম্বা করে ওমর ফিরিয়ায় ফিরিয়ায় ওমর, আর কতদিন কাঁদাবি রে, আর কতদিন কষ্ট দিবি ওমর। আমার সাহাবারা কত নিজে কষ্ট পেয়েছে। ওমর চিৎকার করে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি নিষ্ঠুর ওমর, 3 রাত 3 দিন খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহ নবী মাথা কাটার জন্য আমি 3 রাত পাহাড় পর্বতে রাস্তাঘাটে আমি ঘুরে ঘুরে বেড়ালাম, আমার নবী পাকের কোনো সন্ধান পেলাম না। আমি সেই ওমর আসাম হিসাবে আল্লাহ রাসূলের কদমের কাছে আমার মাথাটা ঝুঁকাতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কথা দিয়ে দিলাম, আজ থেকে চুপি চুপি আর ইসলামের দাওয়াত চলবে নি, নামাজ চলবে নি। আজ থেকে ঘোষণা দিয়ে দিলাম, বুলন্দ আওয়াজে ইসলামের কলমা দাওয়াত চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমরকে অপমান করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফিরে গেছে, উসমান ফিরে গেছে, আলী ফিরে গেছে। আমি ওমর যদি ফিরে যায় আর আমার দয়ার নবীকে দেখে উম্মতের জন্য কলিজা ফেটে মারা যাবে, আমি ওমর নবী হারা হয়ে যাব। উপায়টা কি হবে? সূর্য যখন পশ্চিম গগনে চলে গেছে, সূর্যটা ডুবে যাবে, আর কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ওমর চিন্তা করলি রাসূলুল্লাহর মনটা জয় করতে একদিকে মুসলমানের পিপাসার পানির ব্যবস্থা করতে হবে, অপরদিকে রাসূলুল্লাহর মনটা জয় করতে হবে। হাদিস পাকে এসেছে, কিচ্ছা কাহিনী গল্প শোনাই দিই না ও ভাই জানেরা, আর মুসলমানেরা কানটা খুলে শুনে নিয়ে নেন। শঙ্করপুর ভাই জানেরা, আমি নগণ্য খাদেম মোহাম্মদ বাহারুল ইসলাম, আমি বারাসাত গোলাবাড়ি থেকে আপনাদের খেদমতে এসেছি। মাশাআল্লাহ, জীবন অজস্রে আমার কথা অনেকবার শুনে নিয়েছেন। যুব কমিটির নেতৃত্বে নবীওয়ালা জলসার ব্যবস্থা করা হয়েছে। আপনার সকলে খুশি না অখুশি? সকলে বলছে না কি গো? কজন খুশি আছে হাত উঁচা করেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে বলে জলসাদি কি হবে বল দিনি, মানুষ তো হেদায়েত হয়নি, আলেমরা পরে ঘরে খানা খাবে, পকেট টাকা নিয়ে ঘর যাবে, তা জলসাদি কি হবে? ও গবিয়া, হেদায়েতের মালিক কোন বক্তা আলেম, কোন পীর আমির সাহেব নয়, হেদায়েতের মালিক হলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা যে ঘুরে ঘুরে দেখলেন একটা রোগা ইহুদি, তিনি একা একটা পাত্রে পানি উঠাচ্ছে।
হযরত ওমর চৌধুরী তাকাইয়ে দেখলে কাউকে দেখা যাচ্ছে না। ওমর সেটা চলে গেল। ইহুদিকে গুটি গুটি বললে, ওহিদি কেউ তোকে দেখতে পাবিনি গো, আমি ওমর তোকে বলে দিয়ে দিলাম তুই আমাকে একটা লোটা পানি দিবি, এই পানিটা ফাও লবণী গো, ন্যায্য টাকা তোর কাছে খরিদ করে নিয়ে নেব। ইহুদি তুই বল এই পানিটা আমাকে দিবি? ইহুদি চিৎকার করে বলেছিল, আওয়াজ করে বললে, একবারে আওয়াজ করে বললে, আমার আব্বা জান ভাই জানেরা ওই সময় বলেছিল, হে মক্কাবাসী, ওমর তুই আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে সত্যবাদী নবী বলে মেনে নিয়েছি, আমাদের কাছে কোটি কোটি টাকা দিলে চাই না, আমরা আবু জেহেলের কথা কোনোদিন অলঙ্ঘন করব না, উজ্জা ঠাকুর অপমান করব না, ও বলে মাথা শপথ করে নিয়েছি কোনোদিন অস্বীকার করব না। আবু বকর ওমর, সে তুই ওমর দূর হয়ে চলে যা। ওমর দেখতে পেলেন ওই আপনাকে সূর্যটা আপনাকে অস্ত চলে যাবে আর রাত হয়ে